হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কাস মিনি কিচেন তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমার এই মিনি কিচেনে ম্যাগি দিতে এর আগে অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজ একটা অন্য রকমের ম্যাগি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো প্রথমে কিন্তু কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হলে তারপর দিয়ে দিয়েছিলাম ম্যাগিটা। তো দেখো আমাদের কিন্তু ম্যাগিটা বয়েল হয়ে গেছে। এবারে ওই কড়াইতে প্রথমে তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দেখো দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো দেখো এগুলো দেওয়ার পর এবার কিন্তু ভালোভাবে এগুলোকে সব মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ ইউজ করিনি, কারণ ম্যাগি মশলার মধ্যেই লবণ থাকে। তো দেখো তারপরে ম্যাগি মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরে বয়েল করে রাখা ম্যাগিটা দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো ম্যাগিটা দেওয়ার পর এবার কিন্তু ভালোভাবে এটাকে কিন্তু কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে। তো এটা কিন্তু কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিলে মানে জলটা একটু একটু শুকিয়ে এলে কিন্তু রেডি আমাদের এই ম্যাগি রেসিপিটা। তো দেখো ম্যাগিটা কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে। তারপর একদিকে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে জল। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে পাঁপড় ইউজ করছি। এই পাঁপড় দিয়ে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এরপর দেখো পাঁপড়গুলোই জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে দেখো পাঁপড়গুলো কিন্তু ভালোভাবে আমি মুছে নিচ্ছিলাম। পাঁপড়ের গাতে কিন্তু জলটা ভালোভাবে মুছে নিতে হবে। এরপরে যে ম্যাগিটা করে রেখেছিলাম সেই ম্যাগিটা কিন্তু দিয়ে দিয়েছি। মাঝখান থেকে ম্যাগিটা দিয়ে তারপর দুদিকটা দিয়ে মুড়িয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই ম্যাগি পাঁপড় রেসিপি। এটাকে কিন্তু স্প্রিং পাঁপড় বলে বলা যায়। তো দেখো সেমভাবে কিন্তু আমি সবগুলো পাঁপড়ই বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমাদের কিন্তু এখানে স্প্রিং পাঁপড়গুলো রেডি হয়ে গেছে। তো চলো এগুলোকে এবার ফ্রাই করে নেওয়া যাক। তো দেখো তার জন্য প্রথমে তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে তারপরে দেখো পাঁপড়গুলো কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে উদুল দিকটায় উল্টে পিল্টে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিলে কিন্তু রেডি আমাদের এই স্প্রিং পাঁপড় রোল। তো দেখো এখানে কিন্তু আমি সেমভাবে সবগুলো ফ্রাই করেছিলাম। এটা কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল। বিকেলে স্ন্যাক্স রেসিপি কিন্তু জাস্ট জমে যাবে। তো তোমরা কিন্তু একবার চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো বাই।